আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো কুমড়ো শাকের তরকারি বাটা মাছ দিয়ে। মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। দেখো, এই মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি রান্না করলে খেতে অত্যন্ত স্বাদ হবে। আমি রান্নাটা করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর প্রথমে আমি মাছটা কেটে নেব। বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের রান্না করে দেখাবো বাড়ির কুমড়ো শাক আর বাটা মাছ দিয়ে তরকারি। বন্ধুরা, এটা একটা ট্র্যাডিশনাল খাবার। যারা শাকসবজি খেতে পছন্দ করো তারা অবশ্যই এভাবে কুমড়ো শাকটা রান্না করে খেয়ে দেখবে। এই রান্নাটা যতটা সিম্পল ততটাই হেলদি ও টেস্টি। তো তোমরা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবে। আমার হাতে রয়েছে কুমড়ো শাক আর মার হাতে রয়েছে বাটা মাছ। তো আমরা কিভাবে রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কুমড়ো শাকের তরকারি রান্না করার জন্যে প্রথমে আমি বাটা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মার মাছ ভাজতে ভাজতে আমি এদিকে শাকগুলো সব কেটে নেব। কুমড়ো শাকের ডাঁটার এই ছালগুলো আমি ফেলে দেব। দেখো, কুমড়ো শাকগুলো সব টাটকা, বাড়িরই কুমড়ো শাক। শাকগুলো কিছু কিছু দিয়ে দেব। বন্ধুরা, এই কুমড়ো শাকের তরকারি আমার একটা প্রিয় খাবার। এই কুমড়ো শাকের ডাঁটাগুলো চিবালে খুব সুন্দর টেস্ট লাগে। শাকগুলো খুব সুন্দর, সমস্ত শাকগুলোই আমি দিয়ে দেব। শাকগুলো সবকটা কচি শাক। মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে দিচ্ছি। সব মাছগুলো ভেজে নিয়েছি। শাকগুলো সব কাটা হয়ে গেছে। এবার এই কুমড়ো শাকের তরকারির মধ্যে একটা আলু দেব, সেজন্য আলুটা কেটে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। আলু কাটার সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হয়, না হলে আলুর কালারটা খারাপ হয়ে যায়। শাকগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। শাকগুলো বারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব, না হলে বালি বালি লাগতে পারে। এভাবে আমি বারবার শাকটা ধুয়ে নেব যতক্ষণ না শাকটা পুরোপুরি পরিষ্কার হচ্ছে। কুমড়ো শাকের তরকারি রান্না করার জন্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছুটা লবণ।
আর কিছুটা হলুদের গুঁড়ি। হলুদটা আমি একটু বেশি দিয়েছি, কারণ শাকে একটু হলুদটা বেশি দিতে হয়, কারণ শাকে একটু বেশি হলুদ লাগে। আলুটা আমি কিছুটা সময় ভেজে নিয়েছি, দিয়ে দেব এইবার আমি কেটে রাখা শাকগুলো। ভালো করে একসঙ্গে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব, একসঙ্গে ভালো করে সব শাক আর আলু একসঙ্গে গলে যাবে। ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুগুলো গলে গেছে, দিয়ে দেব জল। কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আর এই বাটা মাছ দিয়ে তরকারি রান্না করলে এতটাই স্বাদ হবে, একবার রান্না করে খেলে তবেই বোঝা যাবে যে কতটা স্বাদ হয়েছে। মাছগুলো মিডিয়াম সাইজের মাছ, কুমড়ো শাক দিয়ে আর বাটা মাছ দিয়ে খুব সুন্দর টেস্ট হয়। রান্নাটা প্রায় হয়ে গেছে। এই শাক সবজি এক সোমবারেই রান্না করতে হয়, এখন আমি সোমবারটা দিয়ে দিচ্ছি। আমি এই আলু আর কুমড়ো শাকের তরকারিটা সোমবারে দেওয়ার জন্যে তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেব কিছুটা গোটা রাঁধুনি। আর এই রাঁধুনিতে শাকের তরকারি খুব টেস্ট হয়। হ্যাঁ, রাঁধুনিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকের তরকারি পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। বাটা মাছ দিয়ে আর কুমড়ো শাকের তরকারি নিজে হাতে রান্না করেছি। আর এই শাকটা আমাদের বাড়িরই শাক, আর কুমড়ো শাকের তো কোনো তুলনাই নেই, এমনিতেই খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। তাই আমি খেয়ে দেখি আমি রান্নাটা করেছি কতটা স্বাদ হয়েছে। আমি যে রান্নাটা করেছি কুমড়ো শাকের তরকারি, অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাটা, আর বিশেষ করে গ্রামে এই শাকটা তৈরি হয় বেশিরভাগ। তা তোমরা তো আমার রান্নাটা দেখেছো। যদি রান্নাটা ভালো লাগে তোমরা আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।